একজন মানুষের মানসিক শান্তি যেখানে মিলে সেইখানে যেতে তার ভয় তো থাকবেই। বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসবেই, তাই বলে কি তার নিজের গন্তব্যে যেতে হবে না? নিজের ভালো লাগাগুলোকে একদম মাটিচাপা দিতে হবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকার কারণে আমরা সকলে খুব ভালো আছি। তবে বেশ কিছুদিন যাবৎ ব্যস্ততার কারণে লং ভিডিও আপলোড করা হচ্ছিল না। ভাবতেছিলাম কখন জানি করি, কিন্তু করা হচ্ছিল না বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে। তো যাই হোক, শেষমেশ করেই ফেললাম। এটা ছিল আমাদের মূলত সুন্দরবন ঘোরার একটা ক্লিপ। সুন্দরবনে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো ওয়াচ টাওয়ার। যদিও আমাদের এখানে যিনি গাইড করতেছিলেন আমাদেরকে এখানে উঠতে নিষেধ করেছিলেন, কিন্তু আমার তো যেতে ইচ্ছে করতেছিলই। উনি বারবার বলতেছিলেন যেতে চান তবে সাবধানে, ওইখানে কিন্তু একটা অনেক বড় মৌমাছির চাক আছে, তো যাই করবেন সাবধানে। অনেক সাবধানতা অবলম্বন করে একদম গুটি গুটি পায়ে উঠে গেলাম, কিন্তু উঠতে গিয়ে কি অবস্থা! যে যখন আসছে যা খুশি তা লিখে রাখছে, পুরো ওয়ালটা জুড়েই নষ্ট করে ফেলাইছে। এটা ভালো থাকলে কতটা ভালো লাগতো। তারপর এক একজনের আবেগ এক এক রকম। তারপর তো চলে আসলাম ওয়াচ টাওয়ারে। এখানে এসে দেখলাম মৌমাছিরা খুব সুন্দর একটা বাসা তৈরি করেছে, যেখানে হাঁটতেও খুব ভয় লাগছিল, কিন্তু এই ভিউটার জন্যে জাস্ট এত পরিশ্রম আর এত কষ্ট, আলহামদুলিল্লাহ সব কিছু সাকসেস হয়েছে। এত সুন্দর মনোরম পরিবেশ কার না ভালো লাগে? তবে ভিতরে ভিতরে প্রচণ্ড ভয় হচ্ছিল। যদিও এখানে আশেপাশে কোনো বাঘ ছিল না, তারপরও কেন জানি না মনে হচ্ছিল পুরোটা যেহেতু জঙ্গল এরিয়া, না জানি কখন কোন দিক থেকে বাঘ এসে হালুম করে বসে। যদিও আমরা গুটি কয়েক কুমির আর গাদাগুচ্ছ কাঁকড়া ছাড়া আর কিছুই দেখতে পাই নাই। আর এই সময়টা গেছিলাম আমরা একদম অফ সিজনে। এই সময় সুন্দরবনে ঢোকা পুরোপুরি নিষিদ্ধ। যতটুকু যেতে পারছি ততটুকুই আলহামদুলিল্লাহ। ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এই রকম লং ট্যুরগুলো আসলে একটু ঝামেলার হয়, তবে বেশ ভালো লাগে। আর আরেকটা মজার কথা, আমি যখন সুন্দরবনের যে নদীটা পাড়ি দিয়ে যাচ্ছিলাম তখন আমার ততটা ফিলিংস আসে নাই, বাট যখন আমি এটা ভিডিওটা এডিটিং করছিলাম, যদিও আমার সেই ক্লিপগুলো ছোট ছোট ক্লিপগুলো আমার অন্য পেজে আপলোড করা আছে, চাইলে চেক আউট করে নিতে পারেন। তো যখন আমি ওই ভিডিওগুলো এডিটিং করছিলাম, ভয়েস দিচ্ছিলাম, তখন আমি জাস্ট আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম এই নদীর নাম কি, নদীটার গভীরতা কতটুকু, সেই সম্পর্কে জানতে গিয়ে আমার হাত পা তো পুরোই ঠান্ডা হয়ে গেছে। আমি এইরকম একটা নদী পাড়ি দিছি বাচ্চা কাচ্চা সাথে নিয়ে। তো যাই হোক, সহি সালামতে আমি বাসায় ফিরতে পারছি, এই জন্যে আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, এই বিপজ্জনক বাসাটাকে আরেকটু কাছ থেকে ভালো করে দেখার জন্যে আমি আরেকটু উপরে উঠেছিলাম। শেষমেশ উঠে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম। তো কেমন হয়েছে সবাই জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।